নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এলাম তোমাদের জন্য নতুন একটা অঙ্কের ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব 6 দাগের 2 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার প্রতি কিগ্রা চিনির মূল্য 1 টাকা কম হতো। তো কথা না বাড়িয়ে আসা যাক এই অঙ্কটি কীভাবে আমরা সমাধান করব তার দিকে। তো আমরা প্রথমে কি করলাম, মনে করেছি যে তিনি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে 80 টাকায় যদি তিনি x কিগ্রা চিনি ক্রয় করেন, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত দাঁড়াচ্ছে? 80 ভাজিত x টাকা। এখন যদি তিনি 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে চিনির পরিমাণটা দাঁড়াচ্ছে কত? x প্লাস 4 কিগ্রা। তাহলে এখন 1 কেজি চিনির মূল্য যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 80 ডিভাইডেড বাই x প্লাস 4 টাকা। আমাদের শর্তে যেটা বলে দেওয়া আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে তাতে চিনির যে দাম সেই দামটা 1 টাকা করে কম হচ্ছে। অর্থাৎ আগে যে চিনির মূল্যটা আমরা পেয়েছিলাম প্রতি কিগ্রা, আর এখন যে প্রতি কিগ্রা চিনির মূল্যটা পেলাম, তাই এই দুটো দামের পার্থক্য হচ্ছে 1 টাকা। তো সেই জন্য আগের মূল্য থেকে এখন প্রতি কিগ্রা চিনির মূল্য বাদ দিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে 1। তো এই ক্ষেত্রে আমরা কি করলাম, এখান থেকে 80 কমন নিয়েছি, পড়ে থাকলো 1/x, পড়ে থাকলো 80 কমন নেওয়ার ফলে 1/x প্লাস 4 সমান 1। এবার আমরা কি করেছি, x আর x প্লাস 4-এর লসাগু করলাম। তাহলে x ইন্টু এক্স প্লাস 4 আমাদের লসাগু হয়ে গেল। এখন x ইন্টু এক্স প্লাস 4কে x দিয়ে ভাগ করলে অবশ্যই x প্লাস 4 আসছে। x প্লাস 4-এর সাথে 1 গুণ করে x প্লাস 4 পেলাম। একটা মাইনাস ছিল বলে মাইনাস বসেছি। আবার এই পুরোটাকে x প্লাস 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে আমরা পেলাম x। মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল। তাহলে 80-র সাথে 4 গুণ করলে কত হচ্ছে? 4 8 32, অর্থাৎ 320। আর এক্সের সাথে x গুণ করে x স্কোয়ার প্লাস এক্সের সাথে 4 গুণ করে 4x, অর্থাৎ এই পুরোটাকে 1-এর সাথে গুণ করে আমরা x স্কোয়ার প্লাস 4x পেলাম। আর ডান দিকে আমরা 80 ইন্টু 4, অর্থাৎ এখানে নিচে 1 থাকলে গুণ করলে 320 হয়ে গেল। এখন আমরা এই 320টাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসেছি, পক্ষান্তর করেছি, দিয়ে যে নতুন সমীকরণটা পেলাম সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। ইহাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এরপর পরের যে প্রশ্ন 6 দাগে 3-এরটা, এটাতে দেখতে পাচ্ছি আমরা যে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটা ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে এখানে একটা জিনিস দেখে নিই, বলে যে ট্রেনটির সমবেগে গেছে। সমবেগ অর্থাৎ যে বেগটায় কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একই বেগ নিয়ে যদি যায় সেটাকে আমরা বলছি সমবেগ। ঠিক আছে, তো দেখা যাক আমরা এই অঙ্কটা কীভাবে সলভ করব। তো আমরা 6 দাগের 3 নম্বর অঙ্কটাতে প্রথমে ধরে নিয়েছি, মনে করে ট্রেনটি সমবেগে গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে 300 কিলোমিটার দূরত্ব যেতে ট্রেনটির সময় কত লাগবে? সময় সমান হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ, অর্থাৎ 300 ডিভাইডেড বাই x ঘন্টা। এখন যদি 5 কিমি পার ঘন্টা বেগ বেশি হয়, তাহলে ট্রেনের বেগ দাঁড়াচ্ছে কত? আগেই ছিল x কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা যদি বেগ বেশি হয়, তাহলে এখন সেই বেগটা গিয়ে দাঁড়ালো x প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে এই বেগ নিয়ে 300 কিলোমিটার দূরত্ব যেতে ট্রেনটির সময় লাগবে কত? না তো 300 ডিভাইডেড বাই x প্লাস 5। এটা কী করে পাচ্ছি? দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময় পাই, তাই 300 ডিভাইডেড বাই x প্লাস 5 করা হয়েছে, যাতে আমরা সময়টা পেলাম ঘন্টাতে। এখন বলেছে এর ফলে ট্রেনটার যে সময়, সেই সময়টা আগের থেকে 2 ঘন্টা কম লাগছে। সেই জন্য প্রথম ক্ষেত্রে যে সময়, তার থেকে দ্বিতীয় ক্ষেত্রে সময়টা বাদ দিলাম, সেটা সমান আমরা পেলাম 2। এখন আমরা কি করলাম, এই 300 এবং এই 300 কমন নিয়েছি। কমন নিয়ে আমরা পেলাম 1/x মাইনাস 1/x প্লাস 5। x আর x প্লাস 5-এর আমরা লসাগু করেছি, করে পেলাম x ইন্টু এক্স প্লাস 5। তাহলে উপরে আমাদের পড়ে থাকছে কত? না তো x ইন্টু এক্স প্লাস 5কে যদি x দিয়ে ভাগ করা হয়, তাহলে x প্লাস 5 হলে x প্লাস 5-এর সাথে অনগুণ করে x প্লাস 5 পেলাম। আবার এখানে মাইনাস ছিল, মাইনাস দিয়েছি। পুনরায় x ইন্টু এক্স প্লাস 5কে x প্লাস 5 দিয়ে ভাগ করলে
পেলাম এক্স, এক্সের সাথে 1 গুণ করে মাইনাস এক্স পেলাম, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে কত 300 ইন্টু 5, আর নিচে পড়ে থাকছে এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর 5-এর সাথে এক্স গুণ করলে 5x। তো আমরা কি করেছি, এই অংশটার সাথে এই পুরো অংশটা আমরা গুণ করে দিয়েছি, গুণ করে লিখলাম 2 × x² + 5x, আর বাম দিকে 300 × 5 লিখেছি। এখন আমরা কি করলাম, x² + 5x এটাকে আমরা লিখেছি এইদিকে, তো এইটা সমান 300 × 5 / 2 এটা করেছি। একটু ক্যালকুলেশন করে নিয়েছি, ক্যালকুলেশন করে নেওয়ার ফলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 300 / 2 অর্থাৎ 150, 150-র সাথে 5 গুণ করলাম 750। এখন এই 750টাকে আমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসেছি পক্ষান্তর করে, তাতে আমরা কি পেলাম, নতুন সমীকরণ x² + 5x, আর এদিকে 750টাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে এলাম বলে -750। তাহলে এই যে নতুন সমীকরণটা পেলাম, এটাই হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এরপর 6-এর দাগে 4 নম্বরের অঙ্ক বলছে, একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে 336 টাকায় ঘড়িটি বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তো আমরা দেখতে পাচ্ছি তেনার যে ক্রয় মূল্য এবং শতকরা লাভের পরিমাণ এই দুটো কিন্তু এক, অর্থাৎ বলে দিয়েছে যত টাকায় ক্রয় করেছেন শতকরা তত লাভ হয়েছে। তো সেই জন্য আমরা প্রথমে অঙ্কটাতে কি করব, যেহেতু এখানে আমাদের ক্রয় মূল্যটা নেই, সেই জন্য ক্রয় মূল্যটা সমান আমরা প্রথমে ধরে নেব। তো প্রথমে আমরা কি করেছি, মনে করেছি যে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। যেহেতু ঘড়িটি বিক্রি করে তার x% লাভ করেছেন, তো x% লাভ মানে কত হচ্ছে x%, অর্থাৎ 100-র মধ্যে x টাকা লাভ, তাই x-এর মধ্যে কত টাকা লাভ, সেই জন্য লাভের পরিমাণ সমান x গণিত x/100। x-এর সাথে x গুণ করে পেলাম x², আর নিচে একটা 100 ছিল, 100 বসে গেল, এত টাকা। তাহলে তিনি যে দামে ঘড়িটি বিক্রি করলেন সেটা হচ্ছে ক্রয় মূল্য যুক্ত লাভের পরিমাণ, অর্থাৎ x + x²/100। এই যে পরিমাণটা আমরা পেলাম এটাই হচ্ছে বিক্রয় মূল্য, এটার মান বলে দেওয়া আছে আমাদের 336 টাকা। সেই জন্য আমরা কি করেছি, শর্তানুসারে x + x²/100 = 336। এখন লসাগুটা করে নিয়েছি 100, তাহলে 100-র সাথে x গুণ করলাম 100x, প্লাস করতে প্লাস, আর এখানে 100-কে 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1-1-এর সাথে x² গুণ করলে x²। এটার সাথে আমরা একটু কোনাকুনি বজ্রগুণন পদ্ধতিতে গুণ করে নিয়েছি, অর্থাৎ x² + 100x পড়ে থাকলো, আর 100-র সাথে 3 3 6 যদি গুণ করা হয় তাহলে 33,600 কিন্তু আমরা পেলাম। অর্থাৎ x² + 100x - 33,600 = 0। এই যে সমীকরণটা পেলাম এটাই আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এরপর 6-এর দাগের 5 নম্বর অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে নৌকার যে বেগটা স্থির জলে সেটা কিন্তু বলে দেওয়া নাই। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদেরকে প্রথমে স্রোতের বেগ তো বলে দেওয়া আছে, তাই স্থির জলে নৌকার বেগ প্রথমে কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। তো তার জন্য আমরা কি করেছি, প্রথমে আমরা মনে করে নিয়েছি যে স্থির জলে নৌকার বেগ x কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে 2 কিমি/ঘন্টা। এটা আমাদের বইয়ে বলে দেওয়া আছে, আর এটা বলে দেওয়া নেই বলে স্থির জলে নৌকার বেগটা আমরা কিন্তু ধরে নিলাম। তাহলে যেদিকে স্রোত বইছে যদি নৌকাটি সেই দিকে যায় সেটা হচ্ছে অনুকূল, আর যেদিকে স্রোত বইবে তার উল্টো দিকে যদি নৌকাটা যায় তাহলে সেটা হবে প্রতিকূল। তো অনুকূলের ক্ষেত্রে কী হবে, অনুকূলে যে বেগটা পাবো সেটা হচ্ছে স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে x + 2 কিমি/ঘন্টা, আর প্রতিকূলে বেগটা কত হবে, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ দিতে হয়, অর্থাৎ x - 2 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 21 কিলোমিটার যদি যায়, তাহলে 21 কিলোমিটার যেতে তার সময় কত লাগবে, সময় সমান আমরা জানি দূরত্ব / গতিবেগ, তাই 21 / x + 2 যে আমরা পেলাম সেটা হচ্ছে 21/x + 2 ঘন্টা। আবার ওই একই দূরত্ব অর্থাৎ 21 কিলোমিটার গিয়েছিল, 21 কিলোমিটার যখন আবার ফিরে এলো অর্থাৎ স্রোতের বিপরীত দিকে অর্থাৎ প্রতিকূল, সে প্রতিকূলে আসতে তার সময় কত লাগলো, দূরত্ব / গতিবেগ, অর্থাৎ 21 / x - 2 ঘন্টা। এই দুটো সময় যোগ করে যে মানটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে কত না, তো 10 ঘন্টা। তো সেই জন্য লিখেছি আমরা 21 / x + 2 যুক্ত 21 / x - 2 = 10। এখন আমরা কি করলাম না, তো 21 কমন নিয়েছি,
তাহলে পড়ে থাকলো 1/x+2 প্লাস 1/x-2। x+2 আর x-2 লসাগু করেছি, লসাগু করে আমরা পেলাম x+2 ইন্টু x-2। এখন এই পুরোটাকে x+2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছি x-2, x-2 এর সাথে 1 গুণ করে x-2 পেলাম, প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিলাম, পুরোটাকে আবার অর্থাৎ লসাগুটাকে x-2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে x+2 পেলাম, x+2 এর সাথে 1 গুণ করে x+2 আমরা এখানে পেয়েছি। -2 + 2 কেটে দিলাম, তাহলে উপরে পড়ে থাকছে 21 গণিত একটা x আর একটা x, কত হলো 2x। ঠিক আছে, সেই জন্য এখানে লেখা হয়েছে 21 গণিত 2x ডিভাইডেড বাই দেখো x+2 ইন্টু x-2, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, অর্থাৎ x² - 4 আর ডান দিকে 10 ছিল সেটা আমরা লিখে ফেলেছি। এখন x² - 4 সমান 21 গণিত 2x ডিভাইডেড বাই 10, একটু ক্যালকুলেশন করে নিয়েছি, অর্থাৎ 2 আর 10-এ কাটাকাটি করলাম, কাটাকাটি করার ফলে আমরা কি পেলাম না, তো এইদিকে পেলাম 21 ইন্টু x মানে 21x আর নিচে একটা 5। এবার আমরা কি করেছি ক্রস মাল্টিপ্লিকেশন করে নিয়েছি, অর্থাৎ 5-এর সাথে x² - 4 এর গুণ করলাম, তাতে আমরা কি পেলাম 5x² মাইনাস 4×5 = 20 শেষে লিখেছি। আর এই 21xটাকে আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে এলাম, তার জন্য এখানে প্লাস ছিল হয়ে গেল -21x। এইভাবে যে আমরা সমীকরণটা পেলাম ইহাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তো এই ছিল আজকে আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এবং চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি অনেক বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমার মতো অন্যান্য বন্ধুরাও এই ভিডিওগুলি দেখার সুযোগ পায়। ধন্যবাদ সকলকে, নমস্কার।